সিডনিতে গেলে ওবার্নে যাব না তা কি হয়? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আর আমার ছেলে আর আমার হাসব্যান্ডকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম সিডনির একটা শহরে, যেটার নাম হলো ওবার্ন। খুবই পছন্দের একটা জায়গা। কেন বলছি একটু পরেই, আমার সাথে আপনারা থাকুন। আমরা এবার ঈদ করেছি সিডনি শহরে। সিডনি হলো আমাদের এখান থেকে 600 কিলোমিটার দূরে। 5 ঘন্টা লাগে আমাদের এখান থেকে সিডনি শহরে যেতে। আর সিডনিতে গেলে ওভারনে যাব না তা কি হয়? এই যে দেখুন, দূর থেকেই কিন্তু স্বর্ণগুলা আমার দিকে তাকিয়ে আছে, যেটার টানে আমি সব সময় ওভারনে চলে যাই। আর এত এত স্বর্ণের দোকান দেখতেই ভালো লাগছে, বাট মনেও প্রশ্ন জাগছে, এই স্বর্ণগুলা, এত বড় বড় নেকলেসগুলা কারা পরে? তাদেরকে দেখতে খুব ইচ্ছা করে। ছেলেকে বললাম, কখনো যদি অনেক টাকা পয়সা হয় তোমার মাকে এই ধরনের একটা নেকলেস কিনে দিবে, কারণ হাজবেন্ড তো আর কিনে দিচ্ছে না। কি আর করা, মনটাকে তো অন্তত সান্ত্বনা দিতে হবে, তাই না? ঘোরাঘুরি করলাম, অনেক দোকানে গেলাম, কিন্তু পছন্দ মতো কিছুই মিলছে না। তারপর আমার ছেলে বায়না করলো সে সুগার কেন জুস খাবে, আমাদের এলাকাতে বলে কোয়াইরের রস খাবে। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম একটা দোকানে, সেখান থেকে আমরা সুগার কেন জুস অর্ডার দিয়ে দিলাম। ও খুব পছন্দ করে, যখনই আমরা ওভারনে যাই বা মেলবোর্নে যাই, ও সবসময় এই জুসটা খাওয়ার জন্য বায়না করে। আমিও একটু টেস্ট করে দেখলাম, মজাই ছিল। তারপরে আমরা আইসক্রিম খেলাম, আইসক্রিমগুলোও কিন্তু দারুণ ছিল, একদম কুলফি। বাংলাদেশে অনেকেই কিন্তু আপনারা কুলফি খেয়েছেন, হয়তোবা এটার টেস্ট জানেন। খুবই মজা ছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল। ওভারনে একটা জিনিস খেয়াল করে দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে সবাই রাস্তায় জিনিস নিয়ে বসে। আমি এই জিনিসটা দেখলে একদম আমার বাংলাদেশের কথা মনে হয়ে যায়। রাস্তাঘাটে মানুষ বসে আড্ডা দেয়, তারপর বিভিন্ন ধরনের খাবারের দোকান রাস্তায় বসা আছে, দেখতে খুব ভালো লাগে। আর দেখুন, ওয়েদারটাও খুব সুন্দর। আমরা আবারও চলে গেলাম স্বর্ণের দোকানে, যেহেতু আমি ওভারনে গিয়েছি। আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমাকে আজকে আমার হাজব্যান্ড গিফট করবে ঈদ উপলক্ষে, সেই জন্যই যাওয়া। আমি কিনে ফেললাম ফাইনালি একটা মন মতো হাতের রিং। এই যে দেখুন, হাতের রিংটা কি সুন্দর, খুবই ইউনিক একটা ডিজাইন দেখে আমি হাতের রিংটা কিনে নিলাম। কিনে তারপরে আমরা আরও একটু ঘোরাঘুরি করলাম। ওভারনে বেশিরভাগ মানুষ লেবানিজ বা আরব দেশের মানুষ, সব জিনিসের স্টাইলগুলা একটু অ্যারাবিক স্টাইল, দেখতেও ভালো লাগে। বেশিরভাগ জিনিসগুলা কিন্তু গোল্ডেন কালারের হয়ে থাকে, খুবই চাকচিক্য, দেখলে মনে হয় যেন রাজকীয় ভাব। সবগুলো দোকান একটু ঘুরে ঘুরে দেখলাম। সবগুলো দোকান আমি ক্যামেরায় আনি নাই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই দোকানটাতে ঢুকে দেখলাম সবগুলা জিনিসই মোটামুটি খুবই সুন্দর এবং কালারফুল, আর গোল্ডেনে মোড়ানো জিনিসগুলা দেখলেই মনে হচ্ছে সবগুলা কিনে নিয়ে বাসায় চলে আসি। চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম, তেমন কিছুই কিনলাম না, কারণ হাজব্যান্ড বলেছে অলরেডি স্বর্ণ কিনে ফেলেছো, তোমাকে আর কিছু কিনে দেওয়া যাবে না। আমিও একদম প্রতিভক্ত স্ত্রীর মতো আর কিছুই চাইনি, না চেয়ে জিনিসগুলো দেখে দেখে মনটাকে সান্ত্বনা দিয়ে আমি বাসায় চলে আসলাম। এই যে আমি Mark a Eid gift for hard work. Nice and beautiful. So থ্যাংক ইউ। ঘোরাঘুরি শপিং শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে এখন গাড়ি পার্কিংয়ের জায়গাতে যাব, আস্তে আস্তে যাচ্ছি আমরা যেখানে গাড়ি পার্ক করছি। সিটি মানেই পার্কিং একটু দূর করতে হয়, তো আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি। দূর থেকে দেখুন পুলিশের গাড়ি দেখা যাচ্ছে, কাছেই পুলিশ স্টেশন, তাই রাস্তায় গাড়িগুলো পার্ক করে রেখেছে। এই তো আমার ব্লগটা শেষ হয়ে গেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।